হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল টাউন বারবিজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা আমার ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ। তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো মেঘা স্টেশনে পৌঁছে গেছিলো, আর স্টেশন থেকে আকাশবাবু ওকে আনতে গেছিলো। আর স্টেশনে ওদের দুজনের সাথে কী কী ঘটনা ঘটেছিল সেগুলোও তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো। আর এখন দেখো ওরা বাড়িতে পৌঁছে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তাহলে চলো দেখে নিই বাড়িতে এখন ওদের সাথে কী কী ঘটনা হতে চলেছে। তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, স্কিপ না করে। ওয়াও জিজু, বাড়ির বাইরেটা কি সুন্দর, কত গাছ লাগিয়েছো, কি সুন্দর লাগছে বাড়ির বাইরেটা। সবকিছু এরকমই ছিল রে, আমরা শুধু একটু ঠিকঠাক করে নিয়েছি। আগের মালিক খুব শৌখিন ছিলেন বুঝলি। আচ্ছা, বাইরেই দাঁড়িয়ে থাকবি নাকি ভেতরে যাবি? এতক্ষণ তো বাড়িতে আসার জন্য অস্থির হয়ে গেছিলি। চল ভেতরে গিয়ে কথা বলবি। এই বলে আকাশ বেল বাজাতে গেল। বেল বাজিয়ে আকাশ আর মেঘা বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করলো, আর এদিকে নেহা দরজা খুললো। বাবা, এসেছিস তাহলে? এত দেরি হলো কেন? সে কখন তো আনতে গেছিল তোকে। আর বলিস না রে দি ভাই, সে অনেক কাণ্ড ঘটে গেছে। সব কাণ্ড ঘটনা এখানেই বলবি নাকি ভেতরে যাবি? নেহা, বোনকে ভেতরেও যেতে বলবে না? আরে কেন বলবো না, আয় আয় ভেতরে আয়। তারপর সবাই মিলে ভেতরে গিয়ে বসলো আর গল্প করতে শুরু করলো। তখনই আকাশ বলে উঠলো, হ্যাঁ গো, তোমরা বসে গল্প করো, আমি মেঘার লাগেজটা উপরে রেখে দিচ্ছি আর আমার একেবারে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। আমার ডিউটি আছে। ও তুমি এখনই বেরিয়ে যাবে? ঠিক আছে, তুমি এসো, আমি খাবার রেডি করছি। না না, আমার আর সময় হবে না, এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে। তোমরা সবাই খাওয়া দাওয়া করে নাও, রাতে বাড়ি ফিরে একসাথে ডিনার করবো আর সবাই জমিয়ে আড্ডা দেবো। জিজু তাড়াতাড়ি বাড়ি ফিরবে কিন্তু, রাতে একসাথে ডিনার করব, আমি অপেক্ষা করে থাকবো কিন্তু। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই হবে। এই বলে আকাশ চলে গেল। বৌদি ভাই কেমন আছো বলো, কতদিন পর আবার দেখা হলো। ভালো আছি মেঘা, তুমি কেমন আছো? তুমি গৃহপ্রবেশে কিন্তু আসলে না, খুব রাগ করেছি আমি। আর বলো না বৌদি ভাই, আসার তো খুব ইচ্ছে ছিল, কিন্তু হঠাৎ করেই একটা কাজ পড়ে গেল, তাই আর আসা হলো না। সেই জন্য এবার একদম আগেই চলে আসলাম। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো করেছো। এবার না আসলে খুব কষ্ট পেতাম। আর কাকু কাকিমা আসলো না, ওনারা ভালো আছেন তো? আর বলিস না দিয়া, মায়ের শরীরটা তো খারাপ, তোকে তো বললাম। আসলে বয়স হয়েছে তো, এতটা দূরের রাস্তা অসুস্থ শরীর নিয়ে আসবে, তাই আর জোর করলাম না, তাই মেঘা একাই আসলো। না না, ভালো করেছো দিদি ভাই, এতটা দূরের রাস্তা অসুস্থ শরীর নিয়ে কি আর আসা যায়? ঠিকই করেছো। মা বাবা আসবে বৌদি ভাই, একটু সুস্থ হলেই আসবে। তোমাদের নতুন বাড়ি তো দেখেনি, এটা দেখবে না, তাই কখনো হয়? মেঘা কি খাবি বললি না তো, একটু জুস বানিয়ে দিই। না রে দি ভাই, কিছু খাবো না, জিজু আর আমি রাস্তায় খেয়েছি, অনেকটা দেরি হয়ে গেছিলো তো। এখন একটু গল্প করি, কতদিন পর দেখা হলো তোদের সাথে। আচ্ছা, তোদের রাস্তায় এত দেরি হলো কেন রে? কী সব ঘটনা ঘটেছে বললি, কি হয়েছে রে? আর বলিস না রে দি ভাই, ট্রেন থেকে নেমে আমি জিজুকে ফোন করলাম। জিজু আমাকে বললো স্টেশনের বাইরে ওয়েট করতে। আমি ফাঁকা জায়গা দেখে দাঁড়ালাম, আর সেখানেই কতগুলো ছেলে এসে আমাকে খুব বিরক্ত করতে শুরু করলো। আর এভাবেই মেঘার সব ঘটনাগুলো পরপর বলতে লাগলো। ওরাও তো শুনে খুব ভয় পেয়ে গেল। কি বলছিস তুই মেঘা, এত কিছু হয়ে গেল? তারপর কি হলো? তারপর আর কি, আমি তো অনেক কষ্টে জিজুকে আটকালাম, জিজু তো কিছুতেই শুনছিল না, খুব রেগে গেছিল। কিরে মেঘা, কারো বেশি ক্ষতি হয়নি তো? না তেমন কিছু হয়নি, কিন্তু ওদের খুব মেরেছে। আমি তো ভয় পেয়ে গেছিলাম, কিছুতেই আটকাতে পারছিলাম না জিজুকে। এতটা না মারলেই পারতো। কারো কিছু হয়ে গেলে তখন কি হতো বলতো? যাই বলো দিদি ভাই, এইসব লোকেদের সাথে এরকমই করা উচিত। দাদা ভাই ঠিক করেছে, একদম উচিত শিক্ষা দিয়েছে শয়তানগুলোকে। হ্যাঁ হ্যাঁ, তোর দাদা ভাই তো সবসময় ঠিকই করে। বাদ দে না দি ভাই, যেটা হবার হয়ে গেছে, আমাদের কারোরই কিছু হয়নি। আচ্ছা, আমি এতক্ষণ ধরে বসে আছি, তিন্নি দিদিকে তো দেখছি না, ওরা কি জানে না আমি আজকে আসবো? ওদের টিচার চলে এসেছে পড়াতে, ওরা পড়তে বসেছে, হয়ে যাবে এক্ষুনি পড়া, ওরা চলে আসবে দেখিস। আমার শাশুড়ি মা এসেছে তো, চল দেখা করবি ওনার সাথে। ও মাসিমা এসেছে নাকি? আগে বলবি তো, চল দেখা করে আসি। আর পাশের ঘরেই ঠাম্মি রেস্ট নিচ্ছিল, তখনই নেহা আর মেঘা ঘরে আসলো দেখা করতে। মা মা জেগে আছেন? মেঘা দেখা করতে এসেছে আপনার সাথে। নেহা এই ঘরে এসে শাশুড়ি মাকে ডাকলো, আর শাশুড়ি মা ওর কথা শুনে জেগে গেল। জেগে গিয়ে ওর সাথে কথা বলতে শুরু করলো। হ্যাঁ হ্যাঁ, এই তো আমি জেগেই আছি। মেঘা চলে এসেছে, কোথায় ও? ভেতরে আসতে বলো। জেঠিমণি, এই তো আমি চলে এসেছি। আপনি কেমন আছেন? দেখি আশীর্বাদ করুন একটু আমাকে। আরে থাক থাক, এমনিতেই আশীর্বাদ করছি, অনেক বড় হও। বসো এখানে, বসো, দেখি একটু গল্প করি। বৌমা, তোমার বোনকে কিছু খেতে দিয়েছো নাকি খালি মুখেই বসে আছে মেয়েটা? হ্যাঁ মা, এই তো কিছুই খেতে চাইছে না, আপনারা এখানে একটু বসে গল্প করুন, আমি রান্নাঘরে যাই। আজকালকার মেয়েরা কিছুই খেতে চাও না, না খেলে হবে? তারপর বলো সবাই কেমন আছে? বৌমার মুখে তো শুনলাম তোমার মা অসুস্থ। খুব ভালো মানুষ উনি, সুস্থ হলে যেন এখানে এসে ঘুরে যায়, অনেক দিন তাদের সাথে দেখা সাক্ষাৎ হয়নি।
হ্যাঁ জেঠিমণি, মা বাবা অবশ্যই আসবে, কেন আসবে না? এই নতুন বাড়ি দেখতে তো আসবেই। বাচ্চাদের সাথেই অনেকদিন দেখা হয়নি, মন খারাপ করে ওদের জন্য। ঠাম্মি আর মেঘা এভাবেই দুজনে দুজনের সাথে অনেক গল্প করতে থাকলো। আর তখনই তিন্নি আর তিথি দৌড়ে দৌড়ে মাসিমণির সাথে দেখা করতে আসলো। মাসিমণি, তুমি চলে এসেছো? কখন আসলে? আমরা কখন থেকে ওয়েট করছিলাম তোমার জন্য। খুব মজা করবো আমরা সবাই মিলে। এই বোন, তুই এসেই মাসিমণির কোলে উঠে পড়লি। সর, আমাকেও একটু বসতে দে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঝগড়া করে না। বোন তো ছোট তিন্নি সোনা, তোমরা কত বড় হয়ে গেছো। তুমিও এসো, আমার কাছে এসে বসো। আর এভাবেই তিন্নি তিথি মাসিমণির সাথে অনেক গল্প, অনেক মজা করলো। তারপর তিন্নি ওর মাসিমণিকে নিজের ঘরে যেতে বললো। চলো না মাসিমণি, আমাদের ওপরে ঘরগুলো দেখবে, আমার খেলনাগুলো তোমাকে দেখাবো, তোমার সাথে খেলবো। চলো না, চলো না। আচ্ছা চলো, দেখে আসি। জেঠিমণি, বাচ্চারা তো জেদ শুরু করলো, আমি তাহলে ওদের সাথে ওপরে যাই। হ্যাঁ হ্যাঁ মেঘা, তুমি যাও। কতদিন পর তোমাকে ওরা পেলো, একটু তো জেদ করবেই, বাচ্চা মানুষ তো, তুমি যাও। আর এদিকে অনেকটা সময় বাচ্চাদের সাথে কাটিয়ে মেঘা এখন ঘরে বসে বই। ইস, দিভাইয়ের এই বই পড়ার অভ্যাসটা এখনো থেকেই গেল, কখন যে সময় পায় কে জানে। এমন সময় নীল সেখানে এসে হাজির। কি মেঘা, কেমন আছো? আরে ছোটদা ভাই, তুমি কখন এলে? আমি এই তো এখনই বাড়িতে ফিরলাম, আর এসেই তোমার সাথে দেখা করতে চলে এলাম। আমি তো বিকেলেই চলে এসেছি। ও আচ্ছা আচ্ছা, খুব ভালো। তাহলে বলো, কেমন চলছে লাইফ? আর লাইফ লাইফ তো শুধু পড়াশোনা, ফ্যামিলি এইসব নিয়েই কেটে যাচ্ছে। বাহ, বেশ ভালো। আর রাতে ডিনার হয়ে গেছে তো? হ্যাঁ হ্যাঁ ছোটদা ভাই, ডিনার হয়ে গেছে। তুমি এবার ডিনার করে নাও, তুমি তো এখনই ফিরলে। হ্যাঁ ঠিক আছে, আমিও ডিনার করে নিই। তুমি শুয়ে পড়ো, কাল সকালে আবার আড্ডা হবে। এই বলেই নীল চলে গেল। আর তখনই সেখানে নেহা আসলো। কিরে মেঘা, বসে আছিস? ঘুমাবি না? অনেক রাত হলো তো, সারাদিন কত ধকল লেগেছে তোর উপর দিয়ে বলতো। হ্যাঁ রে ভাই, শুভ তো, কিন্তু ঘুমাতে ইচ্ছা করছে না। তোর জন্যই তো অপেক্ষা করছিলাম। আজকে সারা রাত গল্প করবো ভাবছি, কত কথা আছে তোর সাথে বলতো। আয় না, বস না এখানে আমার কাছে। তারপর দুই বোন মিলে প্রচুর প্রচুর গল্প, প্রচুর আড্ডা দিচ্ছিল। আর তখন সেখানে তিন্নি এসে হাজির। এ মা, সে কি সোনা, তুমি এখানে কেন এলে? তোমার বেড ছেড়ে চলে এলে? বোন কোথায়? ও একা আছে নাকি? মা, মাসিমণি, আমি আজকে তোমাদের সাথে ঘুমাবো। আমি ও ঘরে থাকবো না, প্লিজ আমাকে এখানে শুতে দাও। এই দি ভাই, থাক না, আজকে তিন্নি আমাদের সাথে, আমরা তিনজনে একসাথে ঘুমাবো। চলো এসো, চলে এসো তিন্নি সোনা, বিছানায় উঠে পড়ো। মা, আমি কিন্তু এখন ঘুমাবো না, আমি আগে একটু গল্প শুনবো। আমাদের তো গল্প করা হয়ে গেছে, তুমি তো লেট করে ফেলেছো। আমরা এখন ঘুমাবো, তুমি কোথায় ঘুমাবে? আমি তো তোমাদের দুজনের মাঝখানে ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আমরা শুয়ে পড়ি। ইস, আমার কি মজা হচ্ছে, আমি তোমাদের সাথে ঘুমাতে পারলাম। আর তারপরেই গল্প করতে করতে ওরা সবাই ঘুমিয়ে গেল। আর এদিকে রাধা আর ঠাম্মি ওদের ঘরে ঘুমিয়ে আছে। হঠাৎ রাধার ঘুমটা ভেঙে যায় আর ওর খুব জল পিপাসা পায়। রাধা উঠে জল খেতে ও ঘরে যায়, আর গিয়ে দেখে ঘর তো খুব অন্ধকার। ও বাবা, কি অন্ধকার, কিছুই তো দেখতে পাচ্ছি না। কোথায় যে গিয়ে ধাক্কা খাবো? এই তো ফ্রিজ, এখান থেকে একটু জল খেয়ে নিই। কে কে এখানে? আরে, মনে হলো আমার পেছনে কেউ আসলো। আমার কেন মনে হলো এরকম? ধুর, শুধু শুধুই ভাবছি মনে হয়। আরে রাধার গলা মনে হচ্ছে, ঘর তো অন্ধকার। রাধা কোথায় তো? এই বলেই ঠাম্মি বাইরে বেরিয়ে এলো আর দেখলো রাধা অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে একা একা কি যেন বলছে। কি রে রাধা, কি করছিস তুই? রাম 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 রাম। বড় মা গো, আমি কি যেন একটা কালো রঙের দেখলাম, ওখানে ছিল। রাম 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 রাম। কি যে বলিস, এমন করছিস যেন তুই কোনো ভূত দেখে নিয়েছিস। ঘুমের ঘরে অন্ধকারে ঘরের মধ্যে কি দেখতে কি দেখেছিস, আর মাঝরাতে সারা বাড়ি মাথায় করছিস। চল শুবি, চল। কি হলো রাধা, তুমি চিৎকার করলে? কি হয়েছে, এমন করছো কেন? চিৎকার শুনে দিয়া আর নীলও সেখানে চলে আসে। কি হলো, এত চিৎকার চেঁচামেচি কিসের? বৌদি গো, ঘরে জল ছিল না, তাই এখানে জল খেতে এসেছিলাম। লাইটের সুইচটা খুঁজে পাচ্ছিলাম না। ফ্রিজ থেকে জল বের করে খেতেই মনে হলো আমার পেছনে যেন কেউ আছে। আমি পেছন ঘুরতেই আর কেউ নেই। তারপর ঘরের দিকে যেতেই দেখলাম দরজার কাছে কালো রঙের কি যেন একটা দাঁড়িয়ে আছে। ওরে বাবা রে, রাম 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 রাম।
তুই থামবি এবার, তোর জন্য সবাই জেগে গেল। অন্ধকারে কি দেখতে কি দেখেছিস, বারবার একই কথা বলে চলেছে। তোর পরে তো আমি এলাম এই ঘরে, কাউকেই তো দেখলাম না, দরজা তো বন্ধ, কোথায় যাবে সে যদি কাউকে দেখিস? যাও তো তোমরা গিয়ে শুয়ে পড়ো, যাও যাও। আমি এত ভুল দেখলাম বড় মা গো, আমার তো ভাবলেই হাত পা কাঁপছে। অন্ধকার ঘরে তুই হয়তো কোনো কিছু ছায়া দেখে ভয় পেয়েছিস রাধা, কত কিছু আছে ঘরে, তুই যা শুয়ে পড়, কাল সকালে দেখবি আর ভয় লাগছে না। সবাই মিলে রাধাকে বোঝাতে থাকলো, কিন্তু রাধা তো কিছুতেই মানছিল না। ও তো শুধুই বলছে আর কাউকে দেখছে, এত বড় ভুল ওর হয়নি। যাই হোক, এরপর যে যে যার যার ঘরে গিয়ে আবার শুয়ে পড়লো। আর ঠাম্মি রাধাকে বলল, রাধা জেগে থাকিস না, ঘুমিয়ে পড়, জেগে থাকলে উল্টোপাল্টা চিন্তা মাথায় আসবে। কিন্তু রাধা তো কিছুতেই শান্ত হচ্ছিল না। ও মনে মনে ভাবতে লাগলো, না না, এত বড় ভুল আমি করিনি, কেউ তো ছিল আর আমার নাম ধরেও তো ডাকলো। কি দেখলাম আমি ওটা দরজার কাছে? এগুলো চিন্তা করতে করতেই রাধা ঘুমিয়ে গেল। আর এদিকে নেহা ওর ঘরে এসে তিন্নি আর মেঘার সাথে ঘুমিয়ে পড়েছে।